ব্লক প্রশাসনের অস্থায়ী কর্মচারীর মৃত্যুকে কেন্দ্র করে ব্লক প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে দেহ রেখে বিক্ষোভ। মালদহের মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে দেহ রেখে বিক্ষোভ সরকারি কর্মচারীদের। প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে বাড়তি কাজের চাপ দেওয়া আর তাতেই ব্রেন স্ট্রোক হয়ে এই মৃত্যু বলে অভিযোগ তুলে প্রতিবাদী সরকারি কর্মচারীদের। যতক্ষণ না প্রশাসনের তরফে সঠিক আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন সরকারি কর্মচারীরা। মৃত অস্থায়ী কর্মীর নাম যদু মণ্ডল, মালদার মানিকচকের হীরানন্দপুর এলাকার বাসিন্দা। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের VLE অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। গত শনিবার তার ব্রেন স্ট্রোক হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। সহকর্মীর এমন মৃত্যুতে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দেহ রেখে মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে চলছে বিক্ষোভ প্রতিবাদী অন্যান্য সরকারি কর্মচারীদের অভিযোগ, মৃত এই যদু মণ্ডল 48 ঘন্টা দিবারাত্রি এক করে প্রশাসনের আধিকারিকদের নির্দেশ মতন কাজ করছিলেন। SIR সংক্রান্ত বিভিন্ন কাজ করা হচ্ছিল। মৃত ব্যক্তির প্রশাসনিক আধিকারিকদের অত্যন্ত চাপ এবং একনাগরে কাজ চালিয়ে যাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ। অবশেষে ব্রেন স্ট্রোক করে গত শনিবার শেষে হাসপাতালে মৃত্যু হয় ওই অস্থায়ী কর্মীর। আর এই মৃত্যুর জন্য ব্লক প্রশাসনের আধিকারিকরা দায়ী বলে অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের চত্বরে দেহ রেখে চলছে বিক্ষোভ। যেভাবে প্রশাসনিক আধিকারিকরা কোনো রকম অর্ডার ছাড়াই বাড়তি কাজের চাপ দিচ্ছে, তার জেরে একজন সহকর্মীর এইভাবে মৃত্যু, তাতে বেজায় ক্ষিপ্ত কর্মচারীরা। এই বিষয়ে সরকারি কর্মচারী সঞ্জীব কুমার মিশ্র জানান, SIR এর অ্যানেক্সার 1 থেকে এক্সেল সিটে এন্ট্রির জন্য আমাদের বেশ কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ, ইভেন পার্মানেন্ট স্টাফকে এক নাগারে 48 ঘন্টা ধরে খাটানো হয়েছে। ভিডিওর এই অমানবিক অত্যাচার সহ্য না করতে পারে আমাদের এই VLE যদু মণ্ডল মারা গেছে, তার ব্রেন স্ট্রোক হয়েছে। আরও অনেক কর্মচারী অসুস্থ অবস্থায় আছে। এরকম অমানবিকতা চলবে কেন? ভিডিওকে কাজের জন্য হুম কি বলেছিলেন বলুন? বলেছেন বেতন বন্ধ করে দিব কাজ না হলে। এত চাপ কেন হঠাৎ করে? সবাইকে ফার্স্ট হতে হবে, প্রত্যেকটা ব্লককে ফার্স্ট হতে হবে, না হলে জেলায় বা রাজ্যের কাছে থাকবে না। সেটাই হচ্ছে তাদের মতো, র্যাঙ্কিং বা TRP বাড়াতে হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। মানে নিজের কি দাবি রাখছেন আপনারা? কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি এই পরিবার যাতে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ পায় এবং কর্মচারীরা যাতে 8 ঘন্টার বেশি কাজ না করতে হয় কর্মচারীদের, সেই দিকটা BDO সাহেব দেখবেন এবং যথাযথ যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে মৃতের ভাই রবীন্দ্র মণ্ডল জানান, ভাই বললাম দাদা মানে রাত্রিও কাজ করতো, মানে বাড়িতে রাত জেগে কাজ করতো। আমি বললাম যে এরকম কাজ করতে হবে না, বলছে ভাই কাজ না করলে চাকরি থাকবে না, প্রচুর চাপ আছে, বেতন আটকে দেবে, এভাবে মানে BDO স্যার নাকি বলেছে। দাদা আমাকে বলেছিল। কি কাজ করতো? ডাটা এন্ট্রি ছিল, VLE কাজ করতো। কোন পঞ্চায়েত? দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে। কদিন ধরে এরকম ভাবে কাজ করছিল? মোটামুটি 3-4 দিন থেকে ও কাজ করছে। দিবারাত্রি চলতো কাজ? হ্যাঁ, শুধু বাড়িতে সকাল টাইমে কোনোদিন দেখা হলে বলে যে স্যার মানে ভাই কাজের খুব চাপ আছে, কাজ না করলে আমার চাকরি থাকবে না। তাহলে কি? হ্যাঁ, বাড়তি চাপের জন্য যেহেতু ঘুমানোর সময় পাইনি কদিন থেকে আর কি। চাপটা কে দিতেন? চাপ সেখানে এখানকার BDO স্যার যে দায়িত্বে আছে। কি বলতেন? বলতো যে কাজ করতে হবে, না করলে হয়তো চাকরি থাকবে না, বেতন আটকে। কবে অসুস্থ হয়েছিল? সেই শনিবারে আমরা জানতে পারলাম, শনিবারে অসুস্থ হয়েছিল। তারপরে ভর্তি ছিল? হ্যাঁ, ভর্তি ছিল। আর সকালে মারা গেছে? হ্যাঁ, সকালে। তাহলে আপনি কি বলবেন যে BDOর কাজের চাপের জন্যই মারা গেল ভাই? হ্যাঁ, সেদিক থেকে তো বলতেই হয় যে একটা BDO স্যার অমানবিকতার কারণেই আজকে হয়তো যদুদা আমার প্রাণ গেল। এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মানিকচক ব্লক সভাপতি আব্দুল হালিম জানান, এই বিষয়ে আমি ব্লকগতভাবে আজ ব্লক সভাপতি ফেডারেশনের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের, পরশুদিন আমি যখনই জানতে পারি 4টার সময়, আমি তখন রঘুপতি বিজয় সম্মেলনীতে আমাকে এক VLE ফোন করে সাবিরদা। আমি জেনে দেওয়ার সঙ্গে সঙ্গে জেলা মেডিকেল কলেজে আমি ফোন করে ICU থেকে শুরু করে যতগুলো ব্যবস্থাপনা আমাদের ব্লক থেকে এবং জেলা কমিটির ব্যবস্থা নিয়েছে। গতকালকে ওনারাও জেলা কমিটি যারা ছিলেন ওখানে প্রেজেন্ট ছিলেন। সমস্ত মেডিকেলি যতগুলো ব্যবস্থাপনা আমাদের ফেডারেশনগতভাবে সব নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে
আজকেও আমাদের ব্যবস্থাপনা নেওয়া ছিল যে একটা নিউরোলজিস্টকে দিয়ে ওপিডি খুললেই, যেহেতু ওপিডি না খুললে নিউরোলজিস্ট আসেন না, নিউরোলজিস্টকে দেখানোর ব্যাপার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা আমাদের সেই যদুদাকে আমরা হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে আমরা খুবই এতে মর্মাহত ফেডারেশনগতভাবে। তবে আমরা এইটুকুই বলতে পারি, যেভাবে আমাদের যদুদা আজকে এই ব্লক থেকে চলে গেলেন, আগামী দিনে যাতে এই যদুদার মতো ঘটনা যাতে না ঘটে, আমরা ফেডারেশনগতভাবে আমরা অবশ্যই এই ব্যাপারে জেলা কমিটি উদ্যোগ নিয়েছেন, রাজ্য কমিটিও ইনস্ট্রাকশন দিয়েছেন, জেলা কমিটি এই ব্যাপারে দেখবেন। যদিও এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।